वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ।
হ্যালো হ্যালো আর আসলে বলো বিশেষ দিনে অর্থ শতক ঘোরাঘুর জয়ন্তী জীবনযাপন মনে করলেন। আমাদের সবার তরফ থেকে একটি ছোট্ট কবিতা আমি লিখে নিয়েছি, সেটা কি পরিশোধ মাননীয় মিছরা অর্থ শতক জীবনযাপন। ননদের আবদারে ঝালাপালা কান লিখলাম তাই এই কর্তব্য। এই তো বছর কয় আগেকার কথা, একা শির ধরে কথা কাজের চাপেতে নাওয়া খাওয়া ভুলে গিয়ে শেষে তার সমাধান উপায় হলো বিয়ে। পিতামাতা পরিজন বন্ধু পরিবার আশীর্বাদ সম্মতি নিয়ে সবাকার গেলেন আসাম দেশে ব্রহ্মপুত্র তীরে। গৌরীদের ছিল এলেন ঘরেতে এক লক্ষ্মীমন্ত স্ত্রী, নাম তার কল্পনা। দিনে দিনে তিনি হলেন বড় প্রিয়, সেই সাথে যোগ হলো মেয়ে রিঙ্কাঠিত। সেও তার মা বাবার যোগ্য সন্তান, মুখে হাসি কণ্ঠে কলকা ও গান। পেলাম সবাই মোরা তাদের আদর, তাদেরও আদর মেনে করি সমাদর। মেচকা ও মামনির এই শুভ দিনে আমরা সবাই আজ মিলিত এই ক্ষণে প্রার্থনা করি যেন থাকে ওরা সুখে, সুস্থ শরীরে মনে সদা হাসি মুখে, সুস্থ শরীরে মনে সদা হাসি। খুব ভালো সাথে আমরা ওনাদের বলতে চাই আমি 1383 বাংলা 26শে বৈশাখ 1383 সালে ভালো সময়। সেই সময় আমাকে বিবাহের জন্য আমন্ত্রণ করা হলো আমার স্ত্রীর বাড়িতে। আমি তো জানতাম না কোথায়, সেটা হলো আমার বাবা মা আমাকে নিয়ে গেল সেই জায়গাটায়। সেইখানটায় গিয়ে আমি আমার মধ্যে, কারণ আমার সাথে সব আমার ভাগনা ভাগ্নি ছোট ছোট সেই ছেলেটা মাত্র 6 মাস হয়েছে, তার মা সেও গেল পর্যায়ে, সে প্রায় 80-90 জন পর্যন্ত। যাই হোক, আমার মনে ভিতরে একটা ভয় লাগলো, আমি কি পারবো? তখন আমি রোজগার করি কত 320 টাকা মাত্র মাইনা পাই, সেই জানি সংসার করতে পারবো? আমার ভয় লাগলো। আমি পাঁচিয়ে চড়াম রাত্রে শুনে আমার পক্ষে বিয়ের পরে আমার ভয়ে সত্যি গায়ে কাটা দিচ্ছিল পারবো কিনা। কিন্তু আজ আমি পরিষ্কার করি, আজ যদি উনি না থাকতেন আমার পাশে আমি বাঁচতে পারতাম না, থাকতে পারতাম না। আজ আমি 5 বছর এই যে এত বড় ঘটনাই হয়েছে, আমার যত প্রমোশন তার ভিতরে ওনার অবদান যথেষ্ট। এবং আমার মেয়ে যখন 1979 হয়, তারপরেও আমি সমস্ত প্রমোশন পেয়েছি। আমি জানি তোমরা সবাই ব্যাংকে টাকা রাখো, কিন্তু আমি টাকা রেখে কিছুটা আমার ব্যাংকে রাখি। সেই ব্যাংকটা আমার স্ত্রী, যখন দরকার হয় তাকে তার থেকে আমি সাহায্য পাই। আমার তো কোনো কিছু চিন্তা করতে হয় না। আমি সত্যি অন্যম হয়ে যেতাম, আমাকে মামার পথ দেখেছি, সব কিছু করছি। আমার সন্তান একটি, কিন্তু সে মেয়ে, এটা আমার আরো 3টি সন্তান আছে। তারপর আমার ভাইপো রণজিৎ সেনগুপ্ত, আমার আরেক ছেলে দেবজিৎ রায়, আমার আরেক ছেলে নির্দোষে যেমন যাবে, সে আমার ছেলে। সুতরাং আমি মনে করি এরা আমার সাথে থাকতে পারে, আমি আরো ভাবতে পারবো। আমি জানি না আমার এখন 77-78 করবো, আমি জানি না কদিন থাকবো। আমরা এবার আমাদের হাতির উপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। প্লিজ মামনি কিছু বলতে চায়? আজকে আমাদের অনেকে নেই, আমার পরিবারে অনেকে নেই। তার আগে সবার আগে বলবো আমি বৌমার কথা। আমার বড় জেঠি
বড় জেঠু আর জেঠি দুজনই আর গেলে আমার বমা, আমি যখন মাধ্যমিক দিয়ে কলকাতায় আসি, আমরা আগে গুয়াহাটি ছিলাম, কিন্তু যখনই ছুটি পড়তো বাবা বলতো চল সোনারপুর চল, চলে আসতাম। এবার সোনারপুরে আসার পর আমার জেঠি, আমি 1 মাস ছিলাম আমার মাধ্যমিকের পর আমার বমার সাথে। বমা মানে আমার মাও মানে এত যত্ন করে, দুধের গ্লাস নিয়ে সকাল 8টার থেকে আমার পিছনে বসে থাকতো, উঠবি বাবু খাবি? আমি বলতাম না আমি এখন উঠবো না। আবার 9টার সময় গিয়ে বসে থাকতো, আমি না 10টার সময় গিয়ে সেই আবার দুধ গরম করে আমার এত সুন্দর চেহারা করে দিয়েছিল যে মা যাওয়ার পর আমাকে চিনতে পারিনি, বলছে কি তোর এত চেহারা হয়ে গেল। সে হলো আমার বৌমা। আমার জেঠু ছিল অন্যরকম, রাগী ছিল, সব ছিল, কিন্তু জেঠু যখন মানে কিছু আমার হয়তো জুতো নোংরা হয়ে গেছে, জেঠু নিয়ে পরিষ্কার করে দিত। এটা আমাদের জেঠুদের মামাকে টাকা দেয়। আর আমার পিসি, ছোট পিসি, ওর ওনার কথা না বললে তো নয়, মানে ছোট পিসির কোনো সন্তান ছিল না, কিন্তু আমরা ওই অভাবটা কোনোদিন ওনাদের বুঝতেই দিইনি পিসি পিসা মশাইকে। আবার আমার মণি পিসি, আমার আর একজন হলো আমার একটা খুব আপন, সে হলো মণিমা। আর মণির থেকে আমার মণিমাই বেশি, কারণ মণিমা একটু আসতো আমার কাছে। এই মণিমা আমার মার থেকেও বেশি, কারণ এখন আমার মা বাবার বয়স হচ্ছে আর সবারই বয়স হচ্ছে, কিন্তু আমি জানি আমার কাকা কাকিমারা আমার কাছে সারা জীবন থাকবে। আমার কুপি, আমার মণি কাকা, মণিমা, এদেরকে নিয়ে আমি সাথে আনন্দ থাকতে চাই। আর আমার বকা তো আছে, বকা তো বয়স তো আসো 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 বকা আসো, কুপি আসো, মণি আসো। আমি আজকে মিস করছি সেজমাকে। সেজমা কাউকে খুব দুঃখ করে আমাকে একটা কথা বলেছে যে আমি কোনো অকেশনে থাকতে পারি না। এটা সত্যি, সেজমার সেজমার এটা খুব মানে সেজমা কোনোদিনই অকেশনটা থাকতে পারে না। সেজমা নাতিকে নিয়ে ব্যস্ত থাকে এখন, কিন্তু আমি চেয়েছিলাম সবাই এক জায়গায় হতে পারিনি। কিন্তু আমার আরেকটা আমার বড় শক্তি হলো আমার দাদা ভাই আর আমার দেবজিৎটা। আমার দুই যদি ঢাল থাকে, আমার এই 2 ঢাল হলো আমার দেবজিৎটা আর আমার এই দাদা ভাই। এই 2 জন মানে আমাকে যে মানে আমি কি বলবো, মানে আমার থেকেও মানে আমাকে বেশি চেনে এই দাদার আমার। আর আমার এই দাদা ভাই যেন সারা জীবনে 2 দাদা এরকমই যেন থাকে, এরকমই হাসি খুশি এরকমভাবে আমার পাশে থাকে। আমার একটা সন্তান থেকে আমার সন্তানটা স্পেশাল চাই, কিন্তু আমি কোনোদিন বুঝতে পারি না। আর আমার বৌদির কথা না বলে তো আমি বলবো না। বৌদি প্লিজ, বৌদি একটু আসো। দাদা ভাই তো দাদা ভাই, কিন্তু বৌদি আসার পর থেকে বৌদি আমাকে কোনোদিনও অভাব বুঝতে দেয়নি। দিদির আমারটা আমি তো একটাই মেয়ে, কিন্তু আমি কোনোদিন বুঝতে পারিনি আমার এত বৌদি আমার সাথে সব সময়। এবং আমার বাচ্চাকেও মানে আমার ছেলেকেও এত ভালোবাসে আমার বৌদি যে আমি এটা ধন্য। আর আমার একটা ছোট বোন, মিষ্টি বোন, আর খুশি আর এই আমার একটা ছোট্ট বোন, ও খুব মিষ্টি, ও খুব ভালো গান গায়। এবং আমাদের এই পরিবারটা, সেনগুপ্ত পরিবার যদি আমরা বলি, আমরা এই মিলেমিশে থাকি দেখেই হয়তো এখনো আমাদের পরিবারটা সুন্দর আছে। ঠিক আছে, এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব তোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে,
এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে, স্বপ্ন মধুর মোহে। এই বনেরই মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি, গুঞ্জরণের মিড়ে আসর জমিয়ে দেবে জানি, অভিসারের অভিলাষে রইবে তুমি আমার পাশে, জীবন মোদের যাবে ভরে রঙের সমারোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে।